আসসালামু আলাইকুম সবাইকে। আমার ফেসবুক সহপাঠী এবং আমার ফ্রেন্ড সার্কেল বা গুরুজন সবাইকে আমার সালাম আলাইকুম এবং শুভেচ্ছা। আজকে আমি দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দুটি বিষয় হলো, একটি হলো চলমান পরিস্থিতি, আর আরেকটি আমি একটি জিনিস রিয়েলাইজ করলাম। চলমান পরিস্থিতির সাপেক্ষেই একটি বিষয় আমি রিয়েলাইজ করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে চলমান যে পরিস্থিতি, একটি গণভোট হলো, হা ভোট হলো এবং না ভোট হলো। এখানে 10,000 কোটি টাকা খরচ করা হলো যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা। এটা কোনো লাভ হলো না একদিক দিয়ে, এবং আরেকদিকে তারেক জিয়া এবার রাষ্ট্র ক্ষমতায় আসলো আর কি। সে আবার পুনরার সিস্টেম, যেই সিস্টেমে জাতি চলতেছিল বা চলমান ছিল, সেই সিস্টেমেই আবারও তারেক জিয়া এই গণতন্ত্র সংবিধানে চলমান হইতেছে দেশ। আসলে যতই জোড়াতালি দেই, এই মানব রচিত বিধান আমরা যতই জোড়াতালি দেই, কখনোই শান্তি আসবে না। আসলে বিষয়টা হলো মানব রচিত বিধান এবং আল্লাহর বিধান অনেক তফাৎ। বিষয়টা বুঝতে হবে। কিন্তু আসলে কোথায় আল্লাহ আর কোথায় মানুষ, আপনারাই চিন্তা করুন, নিজের মধ্যে একটু ভাবুন। আপনাদেরকে তো হৃদয় দিয়েছে উপলব্ধি করার জন্য, চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য। তো আপনারাই নিজেরাই বিবেচনা করতে পারেন, আপনাদেরকে সেই জ্ঞান আল্লাহ দিয়েছেন, তো জ্ঞানটাকে কাজে লাগান। আসলে যদি আমরা 1400 বছর আগে ফিরে যাই, আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় অত দুনিয়া শাসন করেছিলেন, সেই তরিকায় যদি আমরা পুনরায় আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয় সঠিক আদর্শ দিয়ে, এবং সঠিক একজন আদর্শিক নেতা থাকবে, সেই নেতার একটি জাতি থাকবে, তাহলে অবশ্যই শান্তি আসবে। আমরা এটাই হিজবুত তৌহিদ আন্দোলন এটাই বলতেছে মানব জাতিকে। আমিও তাদের সাথে একমত দেই এবং তাদের সাথে আমি আছি এবং সর্বদা থাকব। তাদের সংগ্রামে, জিহাদে সর্বাত্মকভাবে কাজ করবো মাঠে। আপনারা চাইলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।